এটা সাথীদের বাড়ি? কে? আপনি আমাদেরকে চিনতে পারবেন না? সাথী নেই? বুবু পাশে বাড়িতে ফ্যান আনতে গেছে। ফ্যান কি? ওই যে ভাত রান্না করার পরে যে জলটা ফেলে দেওয়া হয় ওটাকে ফ্যান বলে। বসেন। স্যার আপনারা? হ্যাঁ, তোমার সাথে একটু দেখা করতে আসলাম। আমার সাথে আবার কি দরকার? আমার সেদিন তোমার সাথে ওইরকম ব্যবহার করা উচিত হয়। আমি কিছু মনে করিনি স্যার, এ তো সামান্য ব্যাপার। আমাদেরকে সব জায়গায় লাঠিচাটা খেতে হয়। আজকাল ফুল বিক্রি করছো? কি করব বলেন, বাড়িতে অসুস্থ মা যে বাড়িতে কাজ করতো সেখানেও যেতে পারে না, তার উপরে আমার কাজটাও চলে গেছে। পেট তো চালাতে হবে। এটা কি করবে? এটা আমরা খাই, লবণ দিয়ে খেতে খুব ভালো লাগে। মা, তোমার কষ্ট হচ্ছে? আমার আসছি। ছেলেটা কে? ওকে তো চিনতে পারলাম না। আমি যাদের বাড়িতে কাজ করতাম সেই মালিকের ছেলে। হঠাৎ আমাদের বাড়িতে কেন? এমনি, তুমি খেয়ে নাও। বুবু খেতে খুব ভালো লাগছে, আর একটু দাও না। এসবের কি দরকার ছিল? আমরা রেশন পাই, কালকেই রেশন দেবে। রেখে দাও, এগুলো তোমাদের কাজে লাগবে। এই একটা কথা বলবো, আপনি হঠাৎ আমাদের জন্য এসব করছেন কেন? এমনি, আমি তোমাদেরকে দেখে অনেক কিছু শিখেছি। একটা কথা কি জানো, জীবন নামক এই সিলেবাসের পাতায় যে শিক্ষা পাওয়া যায় সেটা তুমি কোনো বইয়েই পাবে না। এটা আপনার স্বভাব আছে না। আপনি কোন ফ্যামিলির ছেলে আর এই বস্তিতে এসে কজনকে সাহায্য করবেন? সব এইরকমই। আসি। তাই তো বলি, এত রস কিসের? দেখছো না বড় জায়গায় গেম মেরিছে, এখন ওকে লুটিপুটি খাবে। আপনি কেন আমাদের এত উপকার করছেন? আমি তোমার ফ্যামিলির মায়ায় পড়ে গেছি, আর সব চাইতে বেশি তোমার। কিন্তু আমার মতন একজন অসহায় হত্যা চরিত্র মেয়ের মধ্যে এমন কি দেখলেন যে হঠাৎ মায়ায় পড়ে গেলেন? একটি পাহাড় সমান দুঃখ কষ্ট বুকে চেপে রেখে যে সবার সামনে হাসতে পারে, আমি সেই মুখটা দেখে মুগ্ধ হয়ে গেছি, যাকে সবাই বলে ভালোবাসা। আপনি পাগল হয়ে গেছেন। আপনাকে দেওয়ার মতো আমার কিছু কিছুই নেই। শুধু আপনি আমাদের বাড়িতে যান বলে গ্রাম সমাজ আমাকে কত উল্টো পাল্টা কথা শোনায়। সমাজের কাজই হচ্ছে কথা শোনা। যদি কোনো মানুষ সমাজের সঠিক দায়িত্ব পালন করতো না, তাহলে কোনো মানুষ এক মুঠো না খেতে পেয়ে মরতো। কিন্তু আপনি এই পাগলামোগুলো বন্ধ করেন, নাহলে আমার সাথে সাথে আপনার এই সুন্দর জীবনটাও নয়।